হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। বন্ধুরা দেখুন, আমি আপনাদের সাথে এই কাটিংগুলো আগেও শেয়ার করেছি। ড্রাগন গাছের কাটিং থেকে যখন শাখা বার হয় তখন কিভাবে বার হয় সেটাও দেখিয়েছি। এইবার ছোট শাখা যখন বেরোয় সেটা কেমন দেখতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ড্রাগন গাছের কাটিংগুলো থেকে এবার শাখা বার হওয়া শুরু হয়েছে। একদম মাথার উপর দেখুন লাল হয়ে কতটা বেরিয়ে আছে। ক্যামেরায় হয়তো আমি ঠিকভাবে আপনাদের সাথে দেখাতে পারছি না, কিন্তু ড্রাগন গাছের এই মাথায় একদম দেখুন সরু হয়ে লম্বা মতো বার হয়েছে। এটাই হচ্ছে নতুন করে শাখা চালু হবে এবং এটা একটা গাছে পরিণত হবে। এবার এই গাছই আমাদের ফল দেবে। তাহলে ঘরোয়া উপায়ে এই ড্রাগন গাছের কাটিং থেকে একটা ড্রাগন গাছ উৎপন্ন করা কতটা সহজ সেটা আমি আপনাদের সম্মুখে দেখালাম। এই কাটিং আপনাদের কাছে যদি ড্রাগন গাছ থাকে, সেটা যদি একটু বড় সাইজের হয়ে যায়, ছোট ছোট পলিপ্যাকের মধ্যে মাটি বা বালি বা যে কোনো খুব ভালো মাটি না হলেও হবে, আপনারা যদি কাটিংটাকে শুধু বসিয়ে দেন, মাঝে মধ্যে একটু জল দেন, আর কোনো কিছুই লাগবে না, তাহলে দেখবেন এই কাটিং থেকে আপনাদের শাখা চালু হয়ে যাবে এবং বছরখানিক পরে দেখবেন সেটা একটা মস্ত বড় গাছে পরিণত হয়েছে। মাঝে মাঝে পারলে আপনাদের বাড়ির ফ্যান পচাটা দেবেন আর মাছ মাংস ধোয়া জলটা দেবেন, আর কোনো রকম খাবার লাগবে না। আর যারা বেশি যত্ন করতে চান তারা মাঝে মাঝে 10-26 2-4টে দানা দেবেন, আর পারলে খোল পচিয়ে তার জল একটু দেবেন। তাহলে দেখবেন ড্রাগন গাছের বার কেমন হয়। এই ড্রাগন গাছের কাটিংগুলো আমি প্রায় 3 মাসের কাছাকাছি, 2 মাসের একটু বেশি সময় বসিয়েছি। যেহেতু এটা বর্ষাকাল চলছে, সেই জন্য কাটিং থেকে শাখা বার হতে অনেকটা টাইম লাগলো। যদি এটা গরমের সময় হতো তাহলে কিন্তু আরও আগে এই শাখাগুলো বেরিয়ে যেত। যেহেতু ড্রাগন গাছ মরুভূমি বা ইন্দোনেশিয়ার দিক থেকে আনা মরু অঞ্চলের গাছ, সেই জন্য এতে খুব একটা জলের প্রয়োজন হয় না। এই কাটিংগুলো আপনারা ফেলে রাখলেও এগুলো থেকে খুব সহজেই কিন্তু গাছ বা চারা হয়ে যাবে। সেই চারা আপনি আপনার প্রতিবেশীদেরও দিতে পারেন, বন্ধুবান্ধবদের দিতে পারেন এবং ছড়িয়ে এর জাতটাকে বাড়াতে পারেন। যারা ড্রাগন খেতে ভালোবাসে তারা অবশ্যই এই প্রক্রিয়াটা যদি করেন, তাহলে ড্রাগন আপনাদের বাড়ির চাহিদা মিটিয়েও আপনারা পাড়া প্রতিবেশীকে দিতে পারবেন। ড্রাগন যেহেতু খুব কস্টলি একটা ফল, এখনও সেইভাবে আমাদের এখানে হয়নি, সেই জন্য অনেকেই কিনে খেতে পারেন না। সেই জন্য যদি আপনার বন্ধু বান্ধবদের প্রতিবেশীদের দেন, তারা খুবই আপনাকে ভালো বলবে। ধন্যবাদ।